নামাজরত অবস্থায় দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরানোর পূর্বে কোরআনের আয়াত দিয়ে দোয়া করা যাবে কিনা, বা কি কি দোয়া পড়তে পারবো? কবর বা কবরস্থানের সামনে করে মুনাজাত করা শিরিক কেন, বুঝিয়ে বলবেন। এরপরে প্রশ্ন হলো স্বপ্নের ব্যাখ্যা কোন সময়ে সত্য হয়? স্বপ্নের সাপ বা বিপদ দেখলে কি হয়? এরপরে প্রশ্ন হলো তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল ইবাদত? এরপরে প্রশ্ন হলো মহিলারা বলে কাক ডাকলে আল্লাহর নাম নেয়, এ বিষয়ে হাদিসে কিছু বলা আছে কিনা? ওযু করার পর যদি কাশির সাথে সামান্য একটু প্রসাব হয় তাহলে কি ওযু ভাঙবে? প্রসাব করার পর টিস্যু ব্যবহার করি, তবুও প্রসাব শেষে আবার 2-1 ফোঁটা বের হয়, কাপড়ে লাগে, এই অবস্থা আমার করণীয়? পারিবারিক ভাবে বিয়ে হওয়ার পর স্ত্রীকে বলে স্বামী তোমাকে আমার পছন্দ হয়নি, এমন অবস্থায় স্ত্রীর করণীয় কি? আমার বিয়ের বয়স 11 বছর হয়েছে, কিন্তু আমার কোনো বাচ্চা হয় নাই। আমার শাশুড়ি কোনো কিছু নিয়ে ঝগড়া লাগলেই আমাকে এবং আমার স্বামীকে ভাঞ্জা আটকুরা বলে খোঁটা দেয় এবং বলে আল্লাহ যেন আমাদের কোনো সন্তান না দেয়, বদদোয়া করে, এমন অবস্থা আমাদের করণীয়? প্রসাব করার পর টিস্যু ব্যবহার করি, তবুও প্রসাব শেষে আবার 2-1 ফোঁটা বের হয়, কাপড়ে লাগে, এই অবস্থা আমার করণীয় কি? অনেকেরই এই রোগটা আছে ভাই, পেশাব করার পর 1 ফোঁটা 2 ফোঁটা অনেকক্ষণ পরে বের হয়। যদি 1 ফোঁটা 2 ফোঁটাও বের হয় তারপরে ওযু ভেঙে যাবে, আর কাপড় লাগলে কাপড় নাপাক হবে। এজন্য প্রথমত আপনার এই পেশাবের ফোঁটা বন্ধ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, এবং এটা বন্ধ হওয়ার পর আপনি পবিত্র হয়ে নামাজ পড়তে যাবেন। তার জন্য যতটুকু সময় লাগে নিবেন। আবার অনেকের আছে অহেতুক সন্দেহ, পেশাবের ফোঁটা বাহির হোক বা না হোক, তার মনে হয় বাহির হয়েছে, ঘন ঘন চেক করতে হয়, আছে না নাই? তো এইটা হলো রোগ, এই রোগকে পাত্তা দেওয়া যাবে না। যদি দেখেন যে এরকম প্রায় দেখছেন চেক করে আসলে কিছু বাহির হয় নাই, অযথাই আপনার মনে হয়েছে, তাহলে এটাকে পাত্তা দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভিজা হাতে পানি নিয়ে এরকম ছিটা দিতে বলেছেন, কাপড়ের উপর দিয়ে, লজ্জাস্থানের বাইরে কাপড়ের উপর দিয়ে ছিটা দিতে বলেছেন। কেন? যাতে করে ওই শয়তান আপনার মধ্যে ওয়াসওয়াসা ঢুকাতে না পারেন যে আপনার পেশাবের ফোঁটা বের হয়েছে, তাহলে এটা পেশাবের ফোঁটা কিনা। আপনি নিজে পানি ছিটা দিয়ে দিবেন, তাতে করে আপনার পেশাবের ফোঁটা এরকম কোনো সন্দেহ শয়তান সৃষ্টি করার সুযোগই পাবে না। তার মানে সন্দেহকে পাত্তা দেওয়া যাবে অহেতুক। হ্যাঁ, আপনি নিশ্চিত জানেন হ্যাঁ ভিজে গেছে, পড়ে গেছে, পেশাব বের হয়ে গেছে, তাহলে আপনি সেটা যে অংশ লেগে গেছে ওই অংশটা ধুয়ে ফেললেন এবং ওযু করে নামাজ পড়লেন, নামাজ হয়ে যাবে। কারোর পেশাবের রোগ আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা ওয়াসওয়াসাকে পাত্তা দেওয়া যাবে না। টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু অনেকের জুব্বা টাকনুর নিচে চলে যায়, এটা কি জায়েজ? জুব্বা আলাদের জন্য মাসালা ভিন্ন না ভাই। জুব্বা আলাদের জুব্বাও যদি টাকনুর নিচে চলে যাও সেটাও হারাম হবে। সেটাও কি হবে? জুব্বা আলাদের জুব্বা যদি টাকনুর নিচে যায় সেটা কি হালাল হবে? সেটা কি জায়েজ হবে? অনেক প্রবাসী ভাইরা সৌদি আরবে যায়, দুবাইতে যায়, বিভিন্ন দেশে, আরব দেশে যায়, যাওয়ার পর দেখে ইয়া লম্বা লম্বা জুব্বা আলা হুজুর, আবার মাথায় টুপিও আছে, টুপির উপর আবার একটা লম্বা রুমালও আছে, মাশাআল্লাহ। এই লোক টাকনুর নিচে পায়জামা তো পড়তেছে, জুব্বা তো পড়তেছে, আবার দেখা যায় যে আপনার 3 আঙ্গুলের একটা সিগারেটও ধরায় টানতেছে।